প্রিয় দর্শক, ভারতের বিধানসভা নির্বাচনের পরে একজন বিজয়ী হয়েছে। যদিও সে হিন্দু, যদিও সে চলচ্চিত্র জগৎ থেকে উঠে আসা একজন মানুষ। নাম হলো থালাপতি বিজয়। আপনারা দেখেছেন, সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে সে বিজয় হওয়ার পর। ৭১৭টারও ঊর্ধ্বে মদের বার, মদের ব্যবসা প্রতিষ্ঠান সে নিষিদ্ধ ঘোষণা করেছে, বন্ধ ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ। সে হিন্দু হওয়া সত্ত্বেও, সে চলচ্চিত্র জগৎ থেকে উঠে আসা সত্ত্বেও তার মধ্যে একটা ন্যায় নীতি নিষ্ঠাবান একটা চিন্তা, পজিটিভ একটা চিন্তা। প্রিয় দর্শক, এরকমটাই আসলে হওয়া উচিত। এছাড়াও সে ভারতের মধ্যে, তার রাজ্যের মধ্যে, তার এরিয়ার মধ্যে সে ঘোষণা করে দিয়েছে, কোনো ধর্মীয় উপাসনালয়, কোনো ধর্মীয় জায়গাগুলোতে কোনো প্রকারের অনৈতিক বা কোনো প্রকারের কোনো উস্কানি, কোনো প্রকারের কোনো ধর্মীয় অবমাননা কর কাজ করা হবে না। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই থালাপতি বিজয়কে জানাই হৃদয়স্থল থেকে অভিনন্দন এবং ভালোবাসা। দোয়া করি আল্লাহ পাক যেন তাকে ঈমানের মতো দৌলতও একসময় দান করে দেন। কারণ এ সমস্ত মানুষকে আল্লাহ পাক, যার মন মাইন্ড পজিটিভ, আল্লাহ পাক কখন কাকে ইসলাম কবুল করার তৌফিক দান করে দেন আমরা কেউ জানি না। এজন্য প্রিয় হাজিরিন, অবশ্যই আমরা এই জিনিসটা প্রচার করে দেব যে একজন হিন্দু হওয়া সত্ত্বেও ন্যায়ের পথে সে কাজ করে যায়, অথচ আজকে অনেক মুসলমান নাম করা আছে ক্ষমতা পেলে ইসলামের বিরুদ্ধে চলে যায়, ন্যায়ের বিরুদ্ধে চলে যায়, অন্যায়ের পক্ষে চলে যায়। এজন্য একজন হিন্দু থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য আমাদের সমস্ত আহ বিষয়গুলো, বিবৃতিগুলো, এই সমস্ত আলোচনাগুলো আপনারা বেশি বেশি শেয়ার করে মানুষের মাঝে পৌঁছায় দিবেন, যে একজন হিন্দুর অবস্থা, একজন হিন্দু ক্ষমতা পেয়েও সে ক্ষমতার সৎ ব্যবহার সে করতেছে, ক্ষমতার অসৎ ব্যবহার সে করতেছে না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ভিডিওটি শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন এবং লাইক দিবেন। একটি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।